আমার দয়া
অবতার। ও ধন্য কলি যুগ ও ধন্য ও আহা মুড়ি মুড়ি আহারে মুড়ি মুড়ি আহারে আহা মরি মরি 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 আহারে ও আহা মরি মরি এ ধন্য কলি যুগ। ও ধন্য কলি যুগ ধন্য কলি যুগ ধন্য চৈতন্য এই ধন্য কলি যুগ ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতারে। কলি যুগ ধন্য এই কলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতীর্ণ কলি যুগ ধন্য আমার শ্রী চৈতন্য অবতীর্ণ কলি যুগ ধন আমার শ্রী চৈতন্য এমন হয় না হবার নয়। হরি হরি বল। এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর এই কলি যুগ ধন। হিন্দু শাস্ত্রে প্রামাণিক গ্রন্থে শ্রীমদ্ ভাগবতে আমরা 4টি যুগের কথা জেনে থাকি। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর এবং বর্তমান এই কলি। আপনারা লক্ষ্য করবেন বাবা, অন্য কোনো যুগকে কিন্তু ভাগবতে ধন্য বলেনি, কিন্তু এই কলি যুগকে বারবার ধন্য বলেছে। কিন্তু এই কলিযুগকে তো আমরা পাপের যুগ, অনাচারের যুগ, অধর্মের যুগ, ব্যভিচারের যুগ বলে জেনে থাকি। তথাপি এই কলিযুগ ধন্য। শ্রী বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে বললেন, প্রণমঃ কলি যুগ সর্বযুগ সার। কলি যুগ সর্বযুগ সার। হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। নাম সংকীর্তন যাহাতে প্রচার। তাহলে এই কলিযুগের এত প্রশংসা কেন? না অন্যান্য যুগে ভগবত ভজনের পথটা ছিল খুবই কঠিন, তাই শ্রীমান মহাপ্রভু এই কলিযুগকে সর্বোত্তভাবে দুর্বল দেখে বাবা কলির ভজনের পথটা সহজ করে দিলেন। আর 3 যুগের সাধন ছিল কি? কৃতে যদ্ধায়তে বিষ্ণু বিষ্ণু তেতায়ং যজতে মখয় মখয় দাপরে পরিচর্যায় কলৌ ধরি কীর্তনা। হরি কীর্তনা। কৃতে অর্থাৎ সত্য যুগে শ্রী বিষ্ণু ধ্যান করে, ত্রেতা যুগে যা যজ্ঞ করে, দাপরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে জীব যে ফল লাভ করেছে, কলিযুগে শুধু হরিনাম আশ্রয় করলেই জীব সেই ফল লাভ করতে পারবে। তাই শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বললেন, 4 যুগে 4 ধর্ম জীবের কারণ। আর 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ।
কলি যুগে তারি ধর্ম চিরের কারণ কলি যুগ ধর্ম হরি নাম সংকীর্তন এই কলি যুগ ধর্ম হরি নাম সংকীর্তন হরি নামে সংগীত সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন এই সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই সুমেধা পাই গোবিন্দ চরণ আরে সেই সুমেধা পায় গোবিন্দ চরণ অতএব কলি যুগে নাম যজ্ঞ সার অতএব কলি যুগে নাম যজ্ঞ সার কলি যুগে নামে যোগ্য সার অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার আর অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার হরি বল বলো ভাই হরি বলে বলো ভাই হরি বলে বলো ভাই একবার হরি বলো ভাই না ও গো নাম বিনে গতি নাই হরি বল বলো ভাই নাম বিনে গতি নাই হরি বল বলো ভাই নাম বিনে গতি নাই শেষের দিনে সঙ্গী নাই নাম বিনে গতি নাই শেষের দিনে বন্ধু নাও নাম বিনে গতি নাই শেষের দিনে হরি গতি নাই শেষের দিনে বন্ধু নাই হরি বল বলো ভাই শ্রীমন মহাপ্রভু দৃঢ় করে বললেন হরে নাম হরে নাম হরে নাম ঐব কেবলম নামৈব কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা গতিরন্যথা। শ্রীমান মহাপ্রভু দৃঢ় করে বললেন ত্রিসত্য করে বললেন তিনবার বললেন হরিনাম 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 কলি জীবে পরম গতি লাভ করার অন্য কোনো উপায় নাই 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 তাই আসুন আমরা সকলে মিলে বলি পথ চলিতে কথা বলিতে এ পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে তোমরা লহ গো কৃষ্ণ নাম ভজন ও নাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। ভজন নাম কৃষ্ণ নাম জপ নাম হরি নাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া ভাবে আসিয়া ভাবে ভাসিয়া ভবে আসিয়া ভবে ভাসিয়া তোমরা লহ গো কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া তোমরা লহ গো কৃষ্ণ নাম ভজনা হরি হরি বল জপ নাম অবিরাম ভজন নাম জপ নাম জপ নাম অবিরাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বাবা বিশ্বাসে প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লহ গো কৃষ্ণ নাম প্রতি বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লহ গো কৃষ্ণ নাম ভজনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম ভজন নাম জপ নাম জপ নাম অবিরাম ভজনা কৃষ্ণ নাম জপ নাম অবিরাম পরম করুণাময় গৌর হরি আমার কলিকৃত অধর্মের প্লাবনে ভাসমান কলির জীবকে উদ্ধার করার জন্য একটি নৌকা সাজালেন নৌকাটি কি দিয়ে সাজালেন হরি নাম দিয়ানি তাই নৌকা সাজাইয়া হরি নাম
হরি নাম দিয়া নিতাই নৌকা সাজা ইয়া হরি নৌক সজন ইয়া আপনি করেছেন পার দুবাহু প্রসারিয়া। আপনি করিছেন পার নিতাই আমার আপনি আপনি করিছেন পার আপনি করিছেন পার দুবাহু প্রসারিয়া বাহু প্রসারিয়া আশ্রয় করো গো আশ্রয় করো শ্রীচরণে আশ্রয় করো শ্রীচরণে আশ্রয় করো শ্রীচরণে আমার নিতাই চাঁদের তর তরণীতে আশ্রয় করো আমার নিতাই রাধের তরণীতে এই ভব সিন্ধু পাড়ি দিতে আমার নিতাই চাঁদের তরণীতে ভব সিন্ধু পাড়ি দিতে আমার নিতাই চাঁদের তরণীতে ভব সিন্ধু পাড়ি দিতে নিতাই চাঁদের তরণীতে ভব সিন্ধু পাড়ি দিতে নিতাই চাঁদের তরণীতে তোমরায় আশ্রয় করো আশ্রয় করো আচ্ছা বাবা, আমাদের তো প্রত্যেকের সদ্গুরু শ্রীচরণ পাদপদ্মে আশ্রয় নিতে হবে, তাই তো? তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। বল হরি বল আবার কাছে তাই নরোত্তম দাস বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, কৃষ্ণ নাহি তদে আর সব মরে অকাল। আর সব মরে অকার মানব জীবনের এক গুরুত্বপূর্ণ কথা। মানুষের জন্মালাম, খেলাম, ঘুমালাম, খাটলাম, টাকা জমালাম, তারপর এক নির্ধারিত দিনে চলেও গেলাম। সঙ্গে কি নিয়ে গেলাম মা? একটি কানা করেও নিয়ে যেতে পারলাম না। এটাই কি জীবন? দেখুন বাবা, সুযোগ কিন্তু বারবার আসে না। বহু 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 জন্মের সুকীর্তির ফলে এই ভারত ভূমিতে মানুষ হয়ে জন্ম লাভ হয়েছে। সব জন্মে সব পাবো, কিন্তু এমন ভগবত ভজনের সুযোগ তো মিলবে না। আর বাবা, একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, এই মানব জীবন লাভ করে কেউ যদি অদীক্ষিত অবস্থায় মারা যায়, তার আর কোনো কালেই মানুষ হয়ে জন্ম লাভ হয় না। তাই গৌর হরি বল, হরি বল। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরবা বাবু বসারি, বাবু বসারি। কীর্তন কেরোয়া দুবাহু পৌঁছারে দুবাহু পৌঁছারে ভুলে এসে একবার দাঁড়ালেই হলো, ভুলে এসে একবার দাঁড়ালেই হলো হরি বলে বাহু তুলে, ভুলে এসে একবার দাঁড়ালেই হলো। হরি বলে বাহু তুলে এসে একবার দাঁড়ালে হলো হরি বলে বাহু তুলে নিতাই হে এপার করো বলে
তুলে আরে নিতাই হে পার করো বলে হরি বলে বাহু তুলে কুলে এসে একবার দাঁড়ালেই হলো বলো যদি শ্রবণ ঠিকঠাক হয় তবেই কিছু হবে, না হলে আমার কীর্তন করাটাও বৃথা যাবে, আর আপনাদের অমূল্য সময় নষ্ট করে কীর্তন শোনাটাও বৃথা যাবে। তাই সুদৃঢ় বিশ্বাস নিয়ে শুনতে হবে। বেশ, আপনাদেরকে একটি গল্প বলি। এক গোয়ালিনী নদীর ওপারে এক পাঠকের বাড়িতে রোজ দুধ দিতে আসে। আজও দুধ দিতে এসে ভাবছে, পণ্ডিত মশাই তো রোজ ভাগবত পাঠ করে, আমার তো একদিনও ভাগবত পাঠ শোনার সময় হয়ে ওঠে না। তাই আজকে যখন একটু হাতে সময় আছে তখন ভাগবত একটু শুনেই যায়। এই বলে গোয়ালিনী বসলো, এবং তার তো বাড়িতে নানান কাজ, তাই ভাগবতের সবটুকু কথা শুনবার তার অবসর নেই। কিন্তু সে যেটুকু শুনলো মনের মধ্যে গেঁথে নিল। সে শুনলো কৃষ্ণ নামের মাহাত্ম্যে কিভাবে জীব ভবসাগর পার হতে পারে। এইটুকু কথা শুনে মনের মধ্যে গেঁথে প্রণাম করে চলে গেল। তাই পরের দিন নদীর কূলে এসে দাঁড়ালো এবং দেখলো নদীতে তো দুকুল ছাপিয়ে বন্যা, আর এই তুফানে কোনো নৌকাও নদীতে নামবে না। এবার আমি কিভাবে পণ্ডিত মশাইয়ের বাড়িতে দুধ দিতে যাব? এরকম 7-5 ভাবতে ভাবতে গোয়ালিনীর মনে পড়ে গেল সেই ভাগবতের অমূল্য কথা। কাল পণ্ডিত মশাই কি যেন বলছিল, কৃষ্ণ নামের মাহাত্ম্যে জীব ভবসাগর পার হতে পারে। আরে এত সামান্য নদী, আমি একবার চেষ্টা করেই দেখি না। এই ভাবে মনে বিশ্বাস নিয়ে গোয়ালিনী এক চিত্তে গাইতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম প্রভু সেই নাম গোয়ালিনীকে এপার থেকে ওপারে পৌঁছে দিল। ঠিক আছে, এখন বন্যা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হবে। তাই পণ্ডিত মশাই তখন বাড়িতে ভাবছে যে নদীতে দুকুল ছাপিয়ে বন্যা, কিভাবে গোয়ালিনী আমার বাড়িতে দুধ দিতে আসবে? আর গোয়ালিনী যদি দুধ দিতে না আসে তাহলে তো আমার রাধা মাধবের সেবা হবে না। এরকম ভাবতে ভাবতে গোয়ালিনীকে পণ্ডিত মশাই তার বাড়ির দরজায় দেখে তো অবাক। আচ্ছা গোয়ালিনী, নদীতে তো দুকুল ছাপিয়ে বন্যা, আর আমার যতদূর মনে হয় এই দুকুল ছাপিয়ে বন্যায় কোনো নৌকা নিশ্চয় তোমাকে এপার থেকে ওপারে পৌঁছে দেবে না। না না পণ্ডিত মশাই, আপনি ভুল ভাবছেন। আমাকে একটা নৌকা এপার থেকে ওপারে পৌঁছে দিল। কোন নৌকা? নাম প্রভু সেই তরণী। আপনি কাল ভাগবতে পাঠ করছিলেন না?
যে কৃষ্ণ নামের মাহাত্মে যে ভবসাগর পার হতে পারে, আমি তো সামান্য নদী পার হয়ে এলাম। হরিবোল হরিবোল। আরে গোয়ালিনী, এটাও কি সম্ভব নাকি? ওটা তো ভাগবতে লেখা ছিল বলে আমি বলেছিলাম। না না পণ্ডিত মশাই, এটাও সম্ভব। আমি তো আবার আপনার বাড়িতে দুধ দিয়ে বাড়ি যাব, তখন আপনি আমার পিছনে পিছনে যাবেন, দেখবেন আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। পণ্ডিত মশাইয়ের বাড়িতে গোয়ালিনী দুধ দিয়ে চলে যাচ্ছে, আর পণ্ডিত মশাইয়ের গোয়ালিনীর পেছনে পিছনে পণ্ডিত মশাই যাচ্ছে। গোয়ালিনী আবার নদীর কূলে এসে দাঁড়ালো এবং হরে কৃষ্ণ নাম করে আবার এপার থেকে ওপারে চলে গেল। এবং পণ্ডিত মশাই তখন ভাবছে, ক্ষণকাল ভাগবত পাঠ শুনে যদি এক সামান্য গোয়ালিনী নদীর এপার থেকে ওপারে চলে যায়, তাহলে আমি এত বছর ভাগবত পাঠ করে কি করলাম? এরকম ভেবে পণ্ডিত মশাই নদীতে নামলো এবং পণ্ডিত মশাই যত নদীতে নামছেন, তত পণ্ডিত মশাই আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর পণ্ডিত মশাইকে এমন ভাবে ডুবে যেতে দেখে নদীর পাড়ে কয়েকজন যুবক মিলে পণ্ডিত মশাইকে তুলে আনলেন এবং পণ্ডিত মশাই তীরে এসে দাঁড়িয়ে বলে, আমার পার হওয়া হবে না, কারণ আমার মনে ছিল শুধুই অহংকার, আর গোয়ালিনীর মনে ছিল অগাধ বিশ্বাস। তাই গোয়ালিনী পার হয়ে গেল, কিন্তু আমি পার হতে পারলাম না। তাই সর্বজীব হইল পার প্রেমের বাতাসে, সর্বজীব হইল পার প্রভুর প্রেমের বাতাসে, সর্বজীব হইল পার প্রেমের বাতাসে। পড়িয়া রহিল লোচন আপন কর্মদোষে, শুধু পড়িয়া রহিল পড়িয়া রহিল লোচন আপন কর্মদোষে। আমি আপন কর্ম দোষে, আমি রইলাম পড়ে, আমি রইলাম পড়ে প্রেম সিন্ধু অবতারে, আমি রইলাম পড়ে, প্রেম সিন্ধু অবতারে, আমি রইলাম পড়ে প্রেম সিন্ধু অবতারে, করুণা সিন্ধু অবতারে, প্রেম সিন্ধু অবতারে, এমন পতিত পাবন অবতারে আমি পড়ে পতিত পাবন অবতারে, প্রেম সিন্ধু অবতারে, পতিত পাবন অবতারে, প্রেম সিন্ধু অবতারে, পতিত পাবন অবতারে, প্রেম সিন্ধু অবতারে। আমি রইলাম পড়ে, আমি রইলাম পড়ে। আমার নাই পরিত্রাণ, আমার নয় পরিত্রাণ, ফাঁকি দিয়া ফাঁকে বললাম আমার নাই পরিত্রাণ, আমি ফাঁকি দিয়া ফাঁকে পড়লাম, আমার নাই পরিত্রাণ। ফাঁকি দিয়ে ফাঁকে পড়লাম, গুরু বৈষ্ণবে না চিনিলাম, ফাঁকি দিয়ে ফাঁকে পড়লাম, গুরু বৈষ্ণবে না চিনলাম, ফাঁকি দিয়ে ফাঁকে আমি পড়লাম, গুরু বৈষ্ণবে না চিনলাম, ফাঁকি দিয়ে ফাঁকে আমি পড়লাম, গুরু বৈষ্ণবে না চিনলাম। ফাঁকি দিয়ে ফাঁকে পড়লাম। আমার নাই পরিত্রাণ, আমার নাই পরিত্রাণ। কই মায়েরা উলুধ্বনি হরিধ্বনি শুনতে পাচ্ছি না তো? মায়েরা ফাঁকি দিচ্ছে, কীর্তনে আসরে বসে ফাঁকি মা? হরিনামের আসলে ফাঁকি। কি মা, কাকে ফাঁকি দিচ্ছে? ভগবানকে? না মা, ফাঁকি দেওয়া মানে নিজেকেই ফাঁকি দেওয়া। আর কি জানেন মা, এখন তো কম্পিউটারের যুগ, তাই জানেন আপনাদের এই সকলের ছবি চিত্রগুপ্তের কম্পিউটারে লোড হচ্ছে। আর বাবা জানেন, এই হরিবাসরে যে যেমন ভাবে হরিধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, তার ছবিটা তেমন হচ্ছে, এবং যে এখানে গল্প করছেন, হরিধ্বনি উলুধ্বনি দিচ্ছেন না, তার ছবিটাও ঠিক তেমনই উঠছে। তাই কি জানেন মা, যাদের হাত নেই তারা কি করে হাত তুলবে? তারা চাইলেও পাবে না, তারা চাইলেও পাবে না, চাইলেও পাবে না, হাত থাকতে যারা তোলে না, চাইলেও পাবে না, থাকতে যারা তোলে না, চাইলেও পাবে না, হাত থাকতে যারা তোলে না, সুযোগ বারবার আসে না, পাবে না, সুযোগ বারবার আসে
থাকতে যারা পারে সুযোগ বারবার আসে না থাকতে যারা পারে সুযোগ বারবার